নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। এখন বাজে সকাল 9:30 আর আজকে যেহেতু ছুটির দিন তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এই সকাল 9:30 থেকে রাত 10টা পর্যন্ত কিভাবে আমি আমার সারা দিনটা কাটাই সেই সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকে যেহেতু রবিবার তাই সকালে একটু অন্যরকম ব্রেকফাস্ট করার চেষ্টা করছি। তো আজকে ভেবেছি একটুখানি আতপ চালের খিচুড়ি করব সমস্ত সবজি দিয়ে। তো তার জন্য এখানে সমস্ত কিছু ফোড়ন দিয়ে আমি এখানে চাল ডালটা ভালো করে ভেজে নিয়ে আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে খিচুড়িটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর খিচুড়ির সঙ্গে করব বেগুন ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা। তো বেগুন ভাজা করার জন্য এখন আমি বেগুনটাকে চাক করে কেটে নিচ্ছি। তো আমরা সবাই যেহেতু বেগুন খাবো না ওই জন্য খুব বেশি নেব না, যেটুকু প্রয়োজন সেইটুকুই নেব। আর আমি কিন্তু বেগুন ভাজাটা মাখার সময় একটুখানি নুন, হলুদ, চিনি আর সর্ষের তেল দিয়ে মেখে রাখি। এতে করে বেগুনের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এই বড় বড় দুটো ডিম হলো রাজহাঁসের ডিম। তো ডিসেম্বর মাসে আমি যখন মায়ের ওখানে গিয়েছিলাম তখন মা কারোর বাড়ি থেকে এই ডিম দুটো আমাকে কিনে দিয়েছিল, মানে আমাকে দুটো দিয়েছিল আর দিদিকে। কিন্তু আমি হাঁসের ডিম কখনোই খাই না, আমার একটু ঘেন্না লাগে, আগে পরে কখনোই খাইনি। তো মা যেহেতু কিনে দিয়েছে ফেলে তো আর দেওয়া যাবে না। তো এই ডিমগুলো ভেজে বাড়ির সবাইকে খাইয়ে দেব। আর ওই ডিমগুলো ভাজার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নিচ্ছি। আর এই যে নাইফটা, এই নাইফটা কিন্তু আমি ওই যে বলেছিলাম অনলাইনে নাইফ অর্ডার করেছি, সেই নাইফটাই চলে এসছে। এটা কিন্তু খুবই ভালো, সমস্ত কিছুই খুব সহজেই কাটা হয়ে যায়, খুব শার্প। আর এই তো এদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসছে। তো এইদিকেও দেখে নেব আর রান্না কতটা বাকি আছে। এই তো চাল ডালটা ঠিকঠাক করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। তার মধ্যে এই যে দিয়ে দিলাম চিনি, একটুখানি নুনও দিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি ঘি। এই তো খিচুড়ি হয়ে গেছে। এর মধ্যে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তো এই ভাজা মশলার মধ্যে রয়েছে দুটো এলাচ, দুটো দারুচিনি, একটুখানি জিরে, মৌরি আর ধনে। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে মিশিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে এই যে ঢাকা দিয়ে রাখলাম। আর আমার ছেলে কিন্তু খিচুড়ি খায় না, ওর জন্য একদিকে ভাত করে নিয়েছি আর এই যে ডালটাও হয়ে গেল। আর এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো প্রথমে ওই যে 3 পিস বেগুন নিয়েছিলাম, পরে মা এসে বললেন কি আর একটু বেশি নাও, সবার লাগবে হয়তো। তো তার জন্য আরও যেটুকু বেগুন ছিল সেটুকুই ভেজে নিলাম। আর বেগুন কিন্তু আমি এইভাবে অল্প তেলে প্রথমবারই ভাজছি, আগে কখনোই কিন্তু আমি এত অল্প তেলে বেগুন ভাজিনি। তো বেগুনের একটা সাইড কিন্তু একটু বেশিই পুড়ে গেছে, তো ওই সাইডটা কিন্তু কাউকে দেখানো যাবে না। এইভাবে সবাইকেই আমি উল্টে বেগুনগুলো দেব আর সবাইকে এই পোড়া বেগুনগুলো খাইয়ে দেব। আর এই যে খিচুড়ির সাথে যেহেতু পাঁপড় না হলে একেবারেই জমে না, তার জন্য আমি কিছু পাঁপড়ও এখানে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে সবাই ঘুম থেকে উঠেও গেছে, আমার হাজবেন্ড বাজার থেকে চলেও এসছে। তো এই পাঁপড়গুলো ভাজা হলেই আমি সবার জন্য খাবার দিয়ে দেব। আর ওই ডিমের অমলেট করার জন্য যে পেঁয়াজ লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটার মধ্যে কিছুটা নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে নিয়েছি। আর এখন ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে ফেটিয়ে নেব। তো ছোটোবেলায় আমি রাজহাঁসের ডিম দেখেছি, কিন্তু নিজে হাতে এই প্রথমবারই ভাঙছি আর প্রথমবারই রান্না করছি। সকালের খাওয়া দাওয়ার পরে আবার দুপুরের রান্না তো রয়েইছে। তো বাজার থেকে মাংস নিয়ে এসছে, ওগুলো ধোয়া পরিষ্কার করতে হবে আর মাংসের জন্য মশলা রেডি করতে হবে। এখনও অনেক কাজই বাকি। তারপরে বিকালে আবার একটু বাইরে বেরোনোর আছে, কারণ আমার একটু ডেন্টিস্টের কাছে যাওয়ার রয়েছে। বেশ কয়েকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছি, তো ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওখানেই যাব বিকালবেলা। আর এই তো সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি আমার হাজব্যান্ডের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। তো ও যেহেতু সবজি খায় না, যাই দেব সবই ফেলে দেবে, তার জন্য ওকে সবজি ছাড়াই খিচুড়ি দিয়ে দিলাম।
আর এদিকে আমারটাও বেড়ে নিয়েছি। আর মা কিন্তু আগেই খেয়ে নিয়েছেন, আর বাবা একটু বাইরে আছেন, তো বাবা এলে পরে বাবাকে দেওয়া হবে। আর এই যে আমি আমার হাজব্যান্ড আগে খেয়ে নেব, আর আমার ছেলেকে যেহেতু খাইয়ে দিতে হয়, তো আমরা খেয়ে ধীরে সুস্থে ওকে খাওয়াবো। আর আমার হাজব্যান্ডকে প্রথমে টেবিলে খেতে দিয়েছি, তারপরে টেবিল থেকে এলো বাইরে বারান্দা থেকে বলছে সিঁড়িতে বসে খাবে। তো ওই যে ওকে খাবার দিয়ে দিলাম, আর তারপরে ও আমাকেও ডাকছে যে ওর সঙ্গে এখানে খাবার খেতে। তো প্রত্যেক বছর শীতে কিন্তু আমার হাজব্যান্ড এই সিঁড়িতে বসেই খাবার খায় ছুটির দিনগুলোতে। এইবার জানুয়ারিতে 9 করে কিন্তু আমার হাজব্যান্ড অনেকগুলোই ছুটি পেয়েছে। তো ওদের যেহেতু সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ছুটি থাকে, তার সঙ্গে যদি একটা ফ্রাইডে বা একটা মানডে অ্যাড হয়ে যায়, তাহলে তো লম্বা 3টে ছুটি হয়ে যায়। তো এরকম করে বেশ কয়েকটা ছুটি পেয়েছে। তার মধ্যে মাঝে বিভিন্ন রকম অকেশন তো থাকেই, সেগুলোর ছুটি রয়েছে। আবার আমার ডাক্তার দেখানোর জন্য 2-1 দিন ছুটি করেছে। তো এই করে বেশ অনেক কটাই ছুটি পেয়েছে। আর এই ছুটির দিনগুলোতে কি হয়, একটুখানি রিল্যাক্স করতে পারি রান্নাবান্নার দিক দিয়ে। আর সেই সঙ্গে ভালো ভালো রান্না হয়, ভালো ভালো খাবার খাওয়া হয়। তো এই যে আমরা খেয়ে ছেলেকে খাইয়ে আবার দুপুরের রান্নার জন্য চলে এসেছি। তো আজকে যেহেতু বাজার থেকে চিকেন এনেছে, তো চিকেন রান্নার প্রিপারেশন চলছে এখানে। বেশ কয়েকদিন ধরে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, রোদ্দুরের দেখা পাওয়া যায় না বললেই চলে। তো গতকাল আর আজ একটু রোদ দিয়েছিল আকাশে, তো তার জন্য কালকেও কিছু জামা কাপড় কেচেছিলাম, আজকেও বেশ কিছু জামা কাপড় কাচার রয়েছে, তো সেগুলোই কাচবো। আর এই শীতের মধ্যে রোদহীন দিনগুলোর মধ্যে আমার একটি ভয়াবহ দিনের কথা আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো কি যে এরকম তো শীত, তারপরে রোদ্দুর নেই, তো আমার কিছু জামা কাপড় আমি ভিজিয়েছি কাচার জন্য, তবে স্নান করব। তো সেদিন কয়েকদিন ধরেই চুল ধোয়া না ধুয়ে স্নান করছিলাম। তো সেদিন ভাবছিলাম যে আজকে চুলটা ধুয়ে স্নান করব। তো সেই মতো আমি স্নান করতে চলে গিয়েছি, জামা কাপড়ও ভিজিয়ে নিয়েছি, কাচার জন্য নিয়ে নিয়েছি। তো স্নান করতে গিয়ে দেখি এদিকে লো ভোল্টেজ, গিজার চলছে না, ওয়াশিং মেশিন চলছে না। তারপরে তো ঠান্ডা জলেই চান করে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে চুলটা যে একটু শুকিয়ে নেব, এদিকে হেয়ার ড্রাই চলছে না। তারপরে চলে গেলাম ছাদে। তো ছাদে গিয়েও কোনো লাভ ছিল না, কারণ রোদ্দুর ছিল না বাইরে। তো ওই ভয়াবহ দিনটা আমার খুব কষ্টেই কেটেছে, কারণ ভেজা মাথায় বিছানার মধ্যে গিয়ে শুতেও পারছি না, আবার ভেজা চুল নিয়ে বাইরে বসেও থাকতে পারছি না। তো এই ছিল সেই ভয়াবহ দিনের ঘটনা। আর এখন ওই যে বিকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম, সেগুলোই এখন তুলে নেব। আর ওই তো বলেছিলাম যে ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো ওখানেই যাব। তারপরে এখন চলে এসেছি রেডি হতে। আর এই শীতের মধ্যে একদমই মন চায় না যে এক জামা কাপড় চেঞ্জ করে আবার অন্য জামা কাপড় পরে রেডি হই। তো কিছু করার নেই, যেতে তো হবেই, তার জন্য রেডি হয়ে নিলাম। তারপরে ডাক্তার দেখিয়ে চলে এসেছি। এখন হলো ওই যে সন্ধ্যাবেলা, এখন সবার জন্য টিফিন করে নেব। তো আমার ছেলে এদিকে লুচি খেতে চেয়েছে, তো ওর জন্য লুচি ভাজছি। আর এদিকে মা বাবাকে নিচে চা করে দিয়ে এসছি ওনাদেরকে। তারপরে তো রাতের রান্না বান্না খাওয়া দাওয়া রয়েইছে। আর এই তো হাজব্যান্ডের জন্য লিকার চা, আর আমি খাবো কফি। তো আমাদের এই যে 5 জনের 5 রকমের খাবার কিন্তু আমি সন্ধ্যাবেলায় করে নিয়েছি। এবারের পুজোতে চাকদার সেনকো গোল্ড থেকে আমি একটা গোল্ড জুয়েলারি কিনেছিলাম, আর সেখান থেকে আমাকে একটা চায়ের প্যাকেট গিফট করেছিল। তো আমাদের বাড়ির চাটা যেহেতু এতদিন চলছিল, তাই সেটা আর খোলা হয়নি। তো সামনের ভিডিওতে সেই চাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ওই যে রাতের বেলা রাতের খাবার করার জন্য আমি চলে এসেছি কিচেনে। তো এই কাজগুলো মাই করে থাকেন। তো মায়ের শরীরটা যেহেতু বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, তো মায়ের কাজগুলো এখন আমাকে করতে হচ্ছে। তো মা আমাকে অনেক কাজে হেল্প করে থাকেন, যেমন মাছ ধোয়া, সবজি কাটা, ধুয়ে রাখা বাসনগুলো গুছিয়ে দেওয়া, সবাইকে খাবার সার্ভ করা।
আর এখন যেহেতু মা আমাকে কোনো কাজে হেল্প করতে পারছে না, তাই সবটাই নিজেকে সামলাতে হচ্ছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।